সাহা অধ্যয়নালয় বাংলা ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি মাধ্যমিক ইতিহাসের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। চলো ইতিহাসের প্রথম অধ্যায়, মাধ্যমিকের ইতিহাসের প্রথম অধ্যায় এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকের আলোচনা হবে। আমি প্রত্যেক দিন একটা করে সেট ছাড়বো। আজকের 15খানা সেট আছে, প্রশ্ন আছে, এমসিকিউ প্রশ্ন আছে 15টা। প্রত্যেকটা ধরে ধরে বুঝিয়ে দেব, আলোচনা করব। ভালো করে তোমরা বুঝে নাও এই প্রশ্নগুলো কেমন ধরনের প্রশ্ন হচ্ছে, আর প্রশ্নগুলো প্রত্যেকটা এমসিকিউ কেমনভাবে করা যায় তার সঠিক তথ্য দেব। তোমরা দেখো ভালো করে। চলো শুরু করি। প্রথম যে প্রশ্ন আছে সেই প্রশ্ন হলো, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড কবে জয় করে? দেখো, 1890, 1905 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে আর 1917 খ্রিস্টাব্দে। উত্তর কোনটা হবে? উত্তরটা হবে 1911 খ্রিস্টাব্দে। উনিশশো এগারোতে হবে। তাও 1911 হবে। আর উত্তরটা হয়ে যাবে 1911 খ্রিস্টাব্দে। এবারে দেখা যাক 1905 সালে কী হয়েছিল। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। 1911তে আবার বঙ্গভঙ্গ রদও হয়েছিল। চলো মোহনবাগান নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। নেক্সট প্রশ্ন কী আছে? ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা, ওলন্দাজরা, ফরাসিরা, পর্তুগিজরা? আমরা জানি, এটা খুব সবাই জানো তোমরা, ইংরেজরা ভারতে ফুটবল খেলা নিয়ে এসেছিল, এমনকি ক্রিকেট খেলাও তারাই এখানে নিয়ে এসেছিল। তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে ইংরেজরা। নেক্সট 3 নম্বর চলে যাই প্রশ্ন। সোমপ্রকাশ পত্রিকা, সোমপ্রকাশ ছিল একটি কী ধরনের পত্রিকা? দৈনিক পত্রিকা, সাপ্তাহিক, পাক্ষিক না মাসিক? মাসিক বলতে প্রত্যেক মাস অন্তর অন্তর, পাক্ষিক বলতে 15 দিন অন্তর, সাপ্তাহিক মানে 7 দিন অন্তর, আর দৈনিক মানে প্রত্যেক দিন। সোমপ্রকাশ ছিল, এখানে উত্তর হবে সোমপ্রকাশ সাপ্তাহিক পত্রিকা। সোমপ্রকাশ সাপ্তাহিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকাটা উত্তর হয়ে যাবে সঠিক উত্তর। সোমপ্রকাশ থেকে আমরা কত তথ্য জেনে নেওয়া যাক। সোমপ্রকাশ হচ্ছে সাপ্তাহিক পত্রিকা, তার এর কত তথ্য কি? সোমপ্রকাশ পত্রিকার সম্পাদনা করে, এর উত্তরটা হয়ে গেল কিন্তু এটাই উত্তর। সাপ্তাহিক পত্রিকা, এই সোমপ্রকাশ পত্রিকার সম্পাদনা করেন বা এর প্রকাশক ছিলেন, প্রকাশক ও সম্পাদক একই, দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বারকানাথ বিদ্যাভূষণ। ইনি ছিলেন সম্পাদক। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এটি প্রকাশ হয় 58 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। নেক্সট চলে যাই। বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1818-তে, 1858, 1872, 1875। বঙ্গদর্শন পত্রিকা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বঙ্গদর্শন পত্রিকাটি এটি 1872 সালে প্রকাশিত হয়। 1872 সালে প্রকাশক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র ছিলেন এর এই পত্রিকার
সম্পাদক ছিলেন। এনার সম্পাদনায় এটি প্রকাশিত হয়। পরে রবীন্দ্রনাথ প্রকাশ করেছিলেন নবপর্যায় বঙ্গদর্শন। তাহলে এই বঙ্গদর্শন পত্রিকা ছিল, এটি ছিল মাসিক পত্রিকা। বঙ্গদর্শন ছিল মাসিক পত্রিকা ছিল। বঙ্গদর্শন ছিল একটি মাসিক পত্রিকা। চলো এবারে তাহলে এটা উত্তর যদি 1872 হয়, তাহলে 1818 সালটা জানা দরকার আছে, 1858 সালটা জানা দরকার আছে। তা 1818-তে এটা কি হয়েছিল? এটি 1818 সালে মার্সম্যান সম্পাদিত দুটি পত্রিকা, একটা হচ্ছে দিগদর্শন প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে, আর একটা হচ্ছে সমাচার দর্পণ। এই দুটো পত্রিকা প্রকাশিত হয় 1818-তে। এই দুটো পত্রিকা ভারতবর্ষে প্রথম বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকা দিগদর্শন আর সমাচার দর্পণ। দিগদর্শন বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র। এটি ছিল মাসিক পত্রিকা। এটি ছিল মাসিক পত্রিকা। আর এটা ছিল সাপ্তাহিক। ঠিক আছে, বুঝে নাও। তাহলে দুটোই 1818 সালে মার্সম্যান সম্পাদিত। মার্সম্যান বাংলায় রচনা করে তিনি বাঙালি ছিলেন না, তিনি ছিলেন খ্রিস্টান মিশনারি। তাহলে এই প্রশ্নের উত্তর 1872 খ্রিস্টাব্দে। 1858 খ্রিস্টাব্দে কি আমরা একটু আগে পড়ে এসেছি, দ্বারকানাথ বিদ্যাভূষণের সোমপ্রকাশ পত্রিকা। সোমপ্রকাশ আমার একটু লিখতে অসুবিধা হচ্ছে যদিও, তবু বুঝে নেওয়ার চেষ্টা করো। সোমপ্রকাশ পত্রিকা, আমার কাছে অন্য কোনো কলম নেই, তাই হাতেই লিখতে হচ্ছে, তাই একটু অসুবিধা হচ্ছে। 1858 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশিত হয় দ্বারকানাথ বিদ্যাভূষণে। এটিও সাপ্তাহিক পত্রিকা। ভালো করে বোঝো, প্রত্যেকটা তথ্য যদি জানতে পারো তাহলে তোমার উত্তর দিতে কোনো সমস্যা হবে না। তাহলে এটা যখন হবে না তাহলে উত্তরটা হয়ে যাবে 1872 খ্রিস্টাব্দে। 1872 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। আর আমরা তাহলে বঙ্গদর্শন পত্রিকা কী ধরনের পত্রিকা? বঙ্গদর্শনটি মাসিক পত্রিকা, আবার একটি মাসিক পত্রিকা। চলো, বঙ্কিমচন্দ্র তার বিভিন্ন উপন্যাস প্রবন্ধ এই পত্রিকার দ্বারা প্রকাশিত করতে থাকেন। নেক্সট 5 নম্বর প্রশ্ন চলে যাও। বাংলায় নবশূদ্র আন্দোলনের ইতিহাস কী ধরনের ইতিহাস? এটা পরিবেশ ইতিহাস চর্চার বিষয়, না শহরের ইতিহাস চর্চার বিষয়, না সামাজিক ইতিহাস চর্চার বিষয়, না সামরিক ইতিহাস চর্চার বিষয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি উত্তরটা হয়ে যাবে আমরা সামাজিক ইতিহাস চর্চার বিষয়। এর সঙ্গে একটু জানার দরকার আছে, যেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কোন সময়? নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960 থেকে 70 খ্রিস্টাব্দে। 1960 থেকে 70 এই দশকে নতুন সামাজিক ইতিহাস চর্চা, মনে রাখবে, নতুন সামাজিক ইতিহাস চর্চার সূচনা হয়। কিন্তু এই নতুন সামাজিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় কিন্তু ভারতে নয়, ইংল্যান্ডে প্রথম কিন্তু এর শুরু হয়, নতুন সামাজিক ইতিহাস চর্চার শুরু হয়। এটুকু আশা করি বোঝা গেল প্রত্যেকের। তাহলে উত্তরটা হয়ে গেল সামাজিক ইতিহাস চর্চার বিষয়। নেক্সট, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে? পর্তুগিজ, ইংরেজ, মোগল না ওলন্দাজ? উত্তরটা হয়ে যাবে পর্তুগিজ। নেক্সট, ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক বা প্রবক্তা কে ছিলেন? রণজিৎ গুহ, অমলেশ ত্রিপাঠী, রামচন্দ্র গুহ না সুমিত সরকার? উত্তরটা চলে যাবে রণজিৎ গুহ। নেক্সট, 8 নম্বর প্রশ্ন চলো। ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র, খুবই গুরুত্বপূর্ণ, ভারতের প্রথম বলেছেন। ভারতের প্রথম, যদি বাংলায় প্রথম তাহলে কিন্তু দিগদর্শন হতো, সাপ্তাহিক সমাচার দর্পণ হতো।
ঠিক আছে, কিন্তু যেহেতু বলেছে ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গেজেট, উত্তর হয়ে যাবে বেঙ্গল গেজেট। উত্তরটা হয়ে গেল বেঙ্গল গেজেট। এই বেঙ্গল গেজেট কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়। এটি কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয়। হ্যাঁ, এর সম্পাদক ছিলেন অগাস্টাস হিকি। অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট এর সম্পাদক ছিলেন অগাস্টাস হিকি। অগাস্টাস হিকি। এটি কলকাতা থেকে প্রকাশিত হয়। এই জায়গাগুলো মনে রাখবে, কোথা থেকে প্রকাশিত হচ্ছে এটাও মনে রাখার দরকার আছে। এটি প্রকাশিত হয় কলকাতা থেকে। তবে এটা বাংলা ভাষায় কিন্তু প্রকাশিত হয়নি, এটা প্রকাশিত হয়েছে ইংরেজি ভাষায়। এটি ইংরেজি ভাষায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা, ইংরাজি ভাষায় প্রকাশিত সাপ্তাহিক। এটি ছিল সাপ্তাহিক পত্রিকা, সাপ্তাহিক বুঝে নাও, সাপ্তাহিক এবং ইংরাজি ভাষায় প্রকাশিত হয়। ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। অন্যগুলো জানার দরকার আছে, চলো জেনে নিই। তাহলে সমাচার দর্পণ একটু আগে বলেছি, মার্চম্যান সম্পাদিত সমাচার দর্পণ, এটি সাপ্তাহিক পত্রিকা। সমাচার দর্পণ এটাও সাপ্তাহিক পত্রিকা, কিন্তু এটা বাংলা ভাষায়। বেঙ্গল গেজেটটা তারও আগে, ইংরাজি ভাষায় হলেও এর প্রকাশকাল ছিল কিন্তু 1780। আর সমাচার দর্পণ ছিল 1918। সুতরাং উত্তরটা এটাই হবে। সমাচার দর্পণ তাহলে বোঝা গেল, সমাচার দর্পণটা এটাও সাপ্তাহিক পত্রিকা, এটাও সাপ্তাহিক পত্রিকা। তাহলে সংবাদ প্রভাকরটা সম্পর্কে জানা দরকার। এটিও সাপ্তাহিক পত্রিকা। সংবাদ প্রভাকর এটিও সাপ্তাহিক পত্রিকা। এটি প্রকাশিত হয় 1831। এটিও সাপ্তাহিক পত্রিকা। তার সালগুলো দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে, 1780, 1818, 1831। দিগদর্শনটাও 1818। দিগদর্শনটা কিন্তু সাপ্তাহিক নয়, দিগদর্শনটা ছিল মাসিক, এটা ছিল মাসিক। সুতরাং এটা তো বাদ, এটা সাপ্তাহিক পত্রিকা, আমাদের সাপ্তাহিক পত্রিকা চেয়েতে, সুতরাং দিগদর্শনটা হবে না, দিগদর্শনটা হলো না। নেক্সট সংবাদ প্রভাকর সালটা দেখলে তোমরা, সুতরাং এটাও হচ্ছে না। তবে সংবাদ পত্রিকা সম্পর্কে একটু জানার দরকার আছে। সংবাদ প্রভাকর এই পত্রিকাটি ঈশ্বরচন্দ্র গুপ্ত এর সম্পাদনা করেন। ঈশ্বরচন্দ্র এই পত্রিকার সম্পাদনা করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত এর সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। এটি প্রথম প্রকাশিত যখন হয় তখন 1831 সালে এটি সাপ্তাহিক হিসাবে প্রকাশিত হয়, কিন্তু পরবর্তী সময়ে এটি দৈনিক বাংলা সংবাদপত্র হিসাবে প্রকাশিত হয়। তবে এই সংবাদ প্রভাকর ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্র। সংবাদ প্রভাকর ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্র। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্র, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্র হচ্ছে সংবাদ প্রভাকর। তাহলে সংবাদ প্রভাকর সম্বন্ধে আমার তথ্যগুলো জানা হয়ে গেল। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্র হচ্ছে সংবাদ প্রভাকর। এটি প্রকাশকাল হচ্ছে 1831।
প্রকাশক বা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। এটি প্রথমে সাপ্তাহিক হিসেবে চালু হয়, পরবর্তী সময়ে এটি দৈনিক হিসাবে প্রকাশিত হয়, তাই এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র। চলো, আর আগে আমি সমাচার দর্পণ ও দিগদর্শন সম্পর্কে জানিয়ে দিয়েছি। এই সমাচার দর্পণ, দিগদর্শন, এই দুটি হচ্ছে, এর মধ্যে দিগদর্শনটা হচ্ছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্র, সেটাও দিগদর্শন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্র সমাচার দর্পণ, কিন্তু বাংলা ভাষা বলেনি ভারতের প্রথম সাপ্তাহিক পত্র বলেছে, তাই ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট, উত্তর হয়ে যাবে। নেক্সট, জীবনস্মৃতি নামক স্মৃতিকথাটি হলো কার? জীবনস্মৃতি মণিকুন্তলা সেন, নারায়ণ সান্যাল, রবীন্দ্রনাথ ঠাকুর, বিপিনচন্দ্র পাল। এর মধ্যে কোনটা হয়ে যাবে? উত্তরটা হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থ হচ্ছে জীবনস্মৃতি। জীবনস্মৃতি রবীন্দ্রনাথ হয়ে যাবে। মণিকুন্তলা সেনের আত্মজীবনীমূলক গ্রন্থ বা স্মৃতিকথামূলক গ্রন্থ হচ্ছে সেদিনের কথা। সেদিনের কথা। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী হচ্ছে 70 বৎসর। 70 বৎসর। নারায়ণ সান্যালের আত্মজীবনীমূলক গ্রন্থর নাম কি? তোমরা ইনবক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। কমেন্ট করে আমাকে জানিয়ে দিও কে কে পারলে, পরে আমি উত্তরটা দিয়ে দেব। চলো নেক্সট চলে যাই। আচ্ছা, আগের তাহলে উত্তরটা হয়ে গেল রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কি? একটু আগে আমি সংবাদ প্রভাকর সম্পর্কে আমি জানিয়ে দিয়েছি। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পর্কে সম্পূর্ণ জানালাম। উত্তর তাহলে তোমরা জানো প্রত্যেকে উত্তরটা ঈশ্বরচন্দ্র গুপ্ত। অক্ষয় কুমার দত্ত একজন কবি সাহিত্যিক ছিলেন, নামকরা লেখক ছিলেন, তার অনেক প্রবন্ধ তিনি রচনা করেছেন, প্রাবন্ধিকও ছিলেন। অক্ষয় কুমার দত্তর সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা। মনে রাখবে প্রত্যেকটা, কিন্তু মনে রাখতে হবে, কিন্তু তত্ত্ববোধিনী পত্রিকা। শুধু একটা জানলাম টিক মেরে চলে এলাম হবে না, প্রত্যেকটা আমার তথ্যগুলো জানতে হবে, না হলে পারবে না। প্রশ্ন কেমন হবে না হবে ওইসব চিন্তা না করে প্রত্যেকটা তথ্য কিন্তু খুঁটে তোমাদের পড়তে হবে। এই তত্ত্ববোধিনী পত্রিকা, তাহলে অক্ষয় কুমার দত্ত সম্পাদিত পত্রিকা হচ্ছে তত্ত্ববোধিনী পত্রিকা। এটি প্রকাশিত হয় 1843 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি ছিল তত্ত্ববোধিনী ব্রাহ্ম সমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র। তত্ত্ববোধিনী সভার মুখপত্র ছিল এই পত্রিকাটি। তত্ত্ববোধিনী সভার মুখপত্র ছিল। আর এর পৃষ্ঠপোষক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আমার লিখতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, বুঝে নেবে প্রত্যেকে। অর্থাৎ বলতে পারি যে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, আর তত্ত্ববোধিনী পত্রিকা ছিল তার মুখপত্র। এই তত্ত্ববোধিনী সভার মুখপত্র ছিল তত্ত্ববোধিনী পত্রিকা, যেটি সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তাহলে অক্ষয় কুমার দত্তের পত্রিকার সম্পর্কে জানা হয়ে গেল প্রত্যেকে, আশা করি বুঝতে পেরেছে প্রত্যেকে। এবং তত্ত্ববোধিনী পত্রিকা 1843 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। চলো নেক্সট চলে যাই দ্বারকানাথ বিদ্যাভূষণ। আমরা জানি দ্বারকানাথ বিদ্যাভূষণটা কে ছিলেন। তিনি, তার পত্রিকার নাম হচ্ছে সোমপ্রকাশ পত্রিকা। তার পত্রিকা হচ্ছে সোমপ্রকাশ, আগেও এই সম্বন্ধে আলোচনা করেছি, সোমপ্রকাশ। আর বলছি না, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে এই সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদককে ঈশ্বরচন্দ্র গুপ্তর সঙ্গে উত্তরটা চলে গেল। 11 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা। একটু আগে আলোচনা করছিলাম, সেই প্রশ্ন ফের ঘুরে ফিরে এসেছে। বাংলা ভাষায় প্রকাশিত, বাংলা ভাষা বলেছেন, বারবার মনে রাখবে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা। বাংলা ভাষায় প্রকাশিত
প্রথম সাপ্তাহিক পত্রিকা উত্তরটা হবে সমাচার দর্পণ। বেঙ্গল গেজেট কিন্তু ভারতে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা, বাংলা নয়, ওটা ইংরেজিতে প্রকাশিত হয়। দিগদর্শনটা মাসিক, সোমপ্রকাশটাও সাপ্তাহিক, কিন্তু প্রথম পত্রিকা ছিল, কারণ সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ হয়েছিল কত সালে? 1858। আর সমাচার দর্পণ 1818। উত্তরটা হয়ে গেল সমাচার দর্পণ, উত্তরটা সমাচার দর্পণ। নেক্সট, ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় কাকে? সবথেকে গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দাদা সাহেব ফালকেকে, দাদা সাহেব ফালকেকে বলা হয় ভারতীয় চলচ্চিত্রের জনক। ইনার নাম অনুযায়ী চলচ্চিত্র ক্ষেত্রে ভারতবর্ষের সবথেকে বড় পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়ে থাকে। নেক্সট, গ্রিন ইম্পিরিয়ালিজম গ্রন্থটি রচয়িতা কে? এর উত্তর হয়ে যাবে রিচার্ড গ্রোভ, রিচার্ড গ্রোভ। নেক্সট, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা কোনটি? রাজনৈতিক, অরাজনৈতিক নয়, রাজনৈতিক, মনে রাখবে লাইনটা ভালো করে, রাজনৈতিক, রাজনৈতিক পত্রিকা, রাজনৈতিক পত্রিকা কোনটি? রাজনৈতিক পত্রিকা হচ্ছে সোমপ্রকাশ, উত্তরটা হবে সোমপ্রকাশ। বঙ্গদর্শন রাজনৈতিক ক্ষেত্রের জন্য প্রকাশিত হয়নি, কারণ সাহিত্য সাধনার জন্য প্রকাশিত হয়েছিল। এই বঙ্গদর্শন পত্রিকায় বঙ্কিমচন্দ্র তার বিভিন্ন সাহিত্য প্রকাশ করে গেছেন। এছাড়াও অন্য লেখকরাও এখানে বিভিন্ন গ্রন্থ প্রকাশ করেছেন। এইটা দিগদর্শন হবে, এটা স আছে, এটা দিক, গ, দর্শন, দিগদর্শন, ওটা মিস্টেক বাই মিস্টেক হয়েছে, দিগদর্শন। এটাও, এই পত্রিকা দুটো প্রকাশিত হয়েছিল খ্রিস্টান মিশনারিরা দুটো কারণে প্রকাশ করেছিল। ভারতবর্ষে যে সমস্ত ইংরেজরা আছে তারা যাতে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সভ্যতার সঙ্গে মিশে যেতে পারে, তাদের ভাষা শিক্ষা দানের জন্য এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। ভারতীয়টা এটি হচ্ছে ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত হয়, এখান থেকে ও সাহিত্য চর্চা হয়েছিল। এটি রাজনৈতিক নয়, এটা অরাজনৈতিক পত্রিকা। তিনটে, সোমপ্রকাশটা হচ্ছে একমাত্র বিভিন্ন আন্দোলনে, বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে তৈরি করতে সাহায্য করেছিল। সোমপ্রকাশ পত্রিকা বিভিন্ন আন্দোলনের ধারাটাকে প্রকাশ করেছিল। চলো নেক্সট প্রশ্ন, রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি নির্মিত হয় কত সালে? রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি নির্মিত হয় 1913 সালে, 1913। এই ছিল আজকের মোট 15টি প্রশ্ন। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আরও নতুন নতুন তথ্য নিয়ে আমি অবশ্যই হাজির হব। এখন মাধ্যমিকের প্রথম অধ্যায়ের এমনভাবে চলতে থাকবে, প্রথম অধ্যায় শেষ হলে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় শেষ হলে তৃতীয় অধ্যায়। বাংলা, ইতিহাস, ভূগোল, অন্য সাবজেক্ট নিয়ে আমি আসবো, দেব। তোমরা আমার সঙ্গে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটি অন করে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো শিক্ষা বিষয়ক, তখনই তোমরা সঙ্গে সঙ্গে দ্রুততার সহিত পেয়ে যাবে। এবং এর সঙ্গে বলে রাখি, অন্য সমস্ত বিষয় আমি কিন্তু ভিডিও করব, যেমন উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণীরও দেব আলোচনা সহ। আমি নতুন, তাই আমার একটু সমস্যা হচ্ছে, আমি কিন্তু আস্তে আস্তে দিতে থাকবো। তোমরা আমার সঙ্গে থেকো, তাহলে আমার উৎসাহ বাড়বে, আমি আরও ভালো ভালো তথ্য নিয়ে তোমাদের কাছে হাজির হব। সবাই ভালো থেকো।